ঘুম ভাঙাল কুকুরের ডাক, বাঁচল প্রাণ। পারিবারিক বিবাদের জেরে ঘরে আগুন লাগিয়ে মা ও ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টা। অভিযোগে চাঞ্চল্য হলদিয়ার দেউলপোতায়। পারিবারিক বিবাদের জেরে মা ও ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। পাওনা 9,000 টাকা না দেওয়ায় প্রতিবেশীর ঘরে আগুন লাগিয়ে প্রতিশোধ নিয়েছে বলে অভিযোগ। আগুনে ছাগল, হাঁস, মুরগি সহ টাকা পয়সা সমস্ত কিছু পুড়ে গিয়ে সর্বশ্রান্ত হয়েছেন হলদিয়ার দেউলপোতার বাসিন্দা বাসুদেব গিরি পরিবার। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রবি বলে অভিযুক্তকে গ্রেফতার করেছে। মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে বাড়ির মালিক বাসুদেব গিরি ওই সময় বাড়ি ছিলেন না। বাসুদেব বলেন, কুকুরের চিৎকার শুনতে পায় তার ছেলে। কুকুরের আর্তনাদ শুনে উঠে এসে দেখে আগুন লেগেছে বাড়িতে মাকে বাঁচাতে পারলেও 20 থেকে 25টা ছাগল, হাঁস, মুরগি সমস্ত পুড়ে গিয়েছে। ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। ঘটনা ঘটে গেছে, আমি তো রাত্রে বাড়িতে ছিলাম না, আমি অন্য জায়গায় বাড়িতে ছিলাম। যখন আগুন লাগে আমার ছেলে তখন কুকুর ঘাগাচ্ছে, প্রচুর ধরনের কুকুর ঘাগাচ্ছে। ছেলে বলছে কুকুর এত ঘাগাচ্ছে কেন, আমার তো ছাগল আছে। মাঝে একবার আসছিল ছাগল নিবে বলে, জাল মানে বেড়া বেড়া ভেঙে করতে হবে, কুকুরের জন্য সে পালিয়ে যায়, সে আর পারে না, 7-8 দিন কেটে গেল। তারপর কালকে এই যে গত রাত্রে আমার ছেলে কুকুর ঘাগাচ্ছে, বলে কুকুর এত ঘাগাচ্ছে কেন, বলে কি ছাগল কি আবার কেউ আনতে এলো নাকি। ও এইসব যখন দেখে না আগুন জ্বলছে, এই কোনটায় আগুন জ্বলছে, ও তখন চিৎকার করে চিৎকার না করিয়া ওই 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 সে পাশে দর খুলতে পারে, চাবি তো কোথাও উড়ে পালিয়ে গেছে। তারপর ও তো ওই আগুনের কাজে ও বাড়ি আসছে, বাড়ি এসে দেখে না একদম ছুটে চলে যাচ্ছে। ও তার পন্দে পন্দে দৌড়ে যায়নি, ধরবে বলিয়া। তখন বলে না দৌড়ে গেলে তো হবে না, মা ভিতরে আছে, মাকে তো বার করতে হবে। তখন পুরা জ্বলে গেছে। হ্যাঁ, জ্বলে যাওয়ার পর তোকে দেখি না টাকা পয়সা, ওই যে ট্যাঙ্কটা আছে, ট্যাঙ্কের ভিতরে টাকা ছিল 60-70 টাকা, হ্যাঁ ব্যবসার টাকা। আবার এই করে মোটর সাইকেল ছিল, সেগুলো সব পুড়িয়ে গেল। এই সব হয়ে গেছে। আর চাল, ধান ছিল 4 বস্তা, আর 1 কুইন্টাল চাল ছিল, কুড়া ছিল 6 বস্তা, এই মানে মোরগ খাবে বলে এসব তো সব গেছে। হ্যাঁ, এই পদ্ধতিতে এখন তো আমি তো অসহায়, এখন থাকবো কই, খাবো কই, রান্না করবো কোথায়, কোনো তো একটা ইয়ে নেই আমার। যা বাসুদেব গিরি। সেটা আগের বারে হয়েছিল, আমার মামার মাথায় হেঁসা বাড়ি ছিল, সেটাতে অন্তত করতে পারে হিংসায়। আমি তাহলে কি করে বলো বলো? আচ্ছা, পুরী মানে চেষ্টা করছে, প্রমাণ কিছু আছে? অভিযোগ তো অবশ্যই আমরাও করতে পারি, আমরা তো পাড়া প্রতিবেশী, তো আমরা করতে পারি। ঠিক আছে, ওরা ওরা তো 1900 টাকা উদ্ধার তুলে দিয়ে গেল নাকি, এটা কি যে কি নাই বলে পার্টিগত ব্যাপার নাকি? ওই যে মারপিটে কি আগুন খালি, ওই যে ঘটনাটা হলো, ওটা কিন্তু আমার মামা ছিল না। দেউলপোতা 222 নম্বর বুথে রাত্রি 1:30টার সময় অগ্নিসংযোগ করা হয়। যিনি অগ্নিসংযোগ করে উনি হচ্ছে বিজেপি সমর্থক রবি মুনাইন, বাড়ি চগলালপুর। যার বাড়িতে আগুন লাগানো হয় নিয়তি গিরি, উনি গুরুতর অসুস্থ অবস্থায় হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি আছেন। এবং ওনার ছেলে শুভঙ্কর গিরি, প্রায় 26-27 বছর বয়স, উনিও মেডিকেল চিকিৎসার মধ্যে আছে। 20টা ছাগল পুড়ে গেছে, হাঁস 10টা এবং মুরগি 15টা, এবং একটা নতুন মোটর সাইকেল। সেই সাথে পাশে আরও যে 2টো বাড়ি ছিল, দীপালি মণ্ডল এবং খুকু গিরি, এদের বাড়িও সম্পূর্ণ ভস্মীভূত। উনি বর্তমানে এখন থানা পুলিশের হেফাজতের মধ্যে আছে। আজকের আমাদের পথশ্রী রাস্তা উদ্বোধন ছিল, এবং সেই পথশ্রী রাস্তা উদ্বোধনে এই যিনি আমাদের তৃণমূল সমর্থক নিয়তিগিরি যাওয়ার কথা ছিল, গতকালকে টুকটাক ঝামেলা নিয়ে একে বারবার প্রেসারাইজ করা হয় যাতে উনি পথশ্রী উদ্বোধনে না জমে যায়। আর সেই আক্রোশে রাত্রি 1:30টার সময় রবি মুনাই ঘরে অগ্নিসংযোগ করে। দেউলপোতা অঞ্চলের মধ্যে বা ওদের যে মণ্ডলের মধ্যে যতজন ওদের নেতৃত্বরা আছে, সবাইয়ের সঙ্গে আলোচনা করে নিশ্চিতভাবে এই কাণ্ড ঘটানো হচ্ছে, এবং এটা বিজেপির সম্পূর্ণ ষড়যন্ত্র। দেখুন, এশিয়ারে আজকের ওদের ডাক ছিল, এবং সেই বিধায় যাওয়া তো সম্ভব হয়ে উঠল না। আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাতে ওদের নামটা থাকে। এবং শুধু তাই নয়, বিজেপির যে কালা চক্রান্ত, এসআইআর দিয়ে হয় না, ইডিসিবিআই দিয়ে হয় না, এরপর দেখা গেছে অগ্নিসংযোগ বাড়িতে বাড়িতে, খুন যখন রাহাজানি, এর মধ্যে দিয়ে ওরা এগোতে চাইছে আর কি। উনি বাংলা আবাস যোজনার প্রাপক, একদম নিরিপর্ষণ বাড়ি, একদম খাল ধারে কোনো জায়গা নেই, সেরকম টুকটা ছোট্ট একটুখানি জায়গা আছে, বাড়ির বাংলা আবাস যোজনা বাড়িটি তৈরি হচ্ছে।
এবং তার পাশের ওই পুরা ঘরটাতে আগুন লাগিয়ে দিল। অশোক মাইতি, হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। ধন্যবাদ।